জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের মতে পিআর পদ্ধতির নির্বাচন রাজনীতিতে টাকার খেলা বন্ধ করবে, একই সাথে বন্ধ করবে ভোট কেন্দ্র দখলের অপরাজনীতি। জনগণ যাকে ভোট দেবে সেই দলই আগামীর বাংলাদেশে ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ নিয়ে আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। দীর্ঘকাল পর রাজধানীতে জামায়াতের সমাবেশকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল নেতাকর্মীদের মধ্যে। রাজধানী ঢাকাসহ প্রত্যন্ত অঞ্চল থেকে সমাবেশে আসতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সমাবেশের গণ্ডি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশেপাশে ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা যে যেখানে ছিলেন সেখানে বসে বা দাঁড়িয়েই নেতাদের বক্তব্য শুনেছেন। তারা বলেছেন, দীর্ঘদিন পর এই সমাবেশ সারা দেশে জামায়াতের নেতাকর্মী সমর্থকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সমাবেশে পাওয়া নির্দেশনা সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী নির্বাচনে দলকে ভালো অবস্থানে নিতে সহায়তা করবে বলেও জানান তারা। শেখ হাসিনার মতো যেন ওই চুরি নির্বাচন যেন অন্য কেউ ছিনিয়ে না নিতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। সুন্দরভাবে যেন নির্বাচন হয়, সবাই যেন অংশগ্রহণ করতে পারে, এই উদ্দেশ্যে আসে। আমরা আশা করি 24শে চেতনার ভিত্তিতে আগামী দিনে একটি অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচনের আগে জনগণ চায় সংস্কার এবং সেই ফ্যাসিস্টদের বিচার। সমাবেশে জামায়াত নেতারা বলেন, আওয়ামী লীগ পতিত শক্তি, বর্তমান পরিস্থিতিতে রাজনীতিতে তাদের ভূমিকা নেই। তবে ইসলামিক সকল দলকে ঐক্যবদ্ধ না হলে ফ্যাসিস্ট এই শক্তি আবারও সুযোগ নেবে বলেও মনে করেন তারা। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনের দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। এই স্লোগান তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। 15.5 বছর পর এই লক্ষ লক্ষ লোকের সমাবেশকে প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা, ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিহ্ন করা যায় না। জামায়াতের সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে বিএনপি, এবি পার্টির নেতাদের জামায়াতের সমাবেশে দেখা যায়নি। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তা ধরে রাখার বিকল্প নেই। সরকারকে বলতে চাই, সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। খবরদার, আপনাদের এই বিশৃঙ্খলতা অনর্থের কারণে যদি ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্টরা আবারও কিছু করে ফেলে, তার সকল দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এই বাংলাদেশের মানুষের উপরে আওয়ামী লীগ এবং তার দোসরেরা যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, সে টাকা যদি বিচারের আওতায় না নিয়ে আসা হয়, 24-এর শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে। সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াত ইসলামী সংগ্রাম করে যাবে বলেও জানান নেতারা। জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।